আমরা এখন আলোচনা করব 2 ইয়ার্স বিএড কারিকুলামের সেকেন্ড সেমিস্টারের অ্যাকচুয়ালি কারিকুলাম স্ট্রাকচার কেমন রয়েছে, অর্থাৎ সিলেবাস কেমন রয়েছে। প্রথমেই বলে দেই, সেকেন্ড সেমিস্টারের টোটাল ফুল মার্কস হচ্ছে 500 মার্কস। এর থিওরি পার্ট হচ্ছে 325 নাম্বার, যার ইন্টারনাল 90 এবং এক্সটার্নাল 235, এবং প্রাকটিকামে রয়েছে 175 নম্বরের প্রাকটিকাম, যার ইন্টারনালে থাকছে 70 মার্কস এবং এক্সটার্নালে থাকছে 105 নাম্বার। এই টোটাল 500 মার্কসের সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে টোটাল ইভ্যালুয়েশন হবে 500 মার্কসের। এই 500 মার্কসের মূলত দুটি পর্যায়। প্রথম পর্যায়ে থিওরিটিক্যাল পার্ট এবং দ্বিতীয় পর্যায়ে প্র্যাকটিকাম পার্ট। আমরা পরবর্তীতে বোঝানোর সুবিধার্থে আমরা আলোচনা করব দুটো পার্ট নিয়ে, প্রথমে থিওরিটিক্যাল পার্ট এবং তারপরে প্র্যাকটিকাম পোর্শন নিয়ে। তাহলে থিওরিটিক্যাল পার্টে 325 নাম্বার এবং প্র্যাকটিকাম পার্টে 175 নাম্বার। এই 325 এবং 175 সব মিলিয়ে 500 মার্কস, অর্থাৎ 500 নাম্বারের সেকেন্ড সেমিস্টার। আমরা এখন আলোচনার পর্যায়ে থিওরিটিক্যাল পার্ট নিয়ে আমরা দেখব কোন কোন পেপার রয়েছে। প্রথমেই রয়েছে থিওরিটিক্যাল পার্টে 1.2.3 লার্নিং অ্যান্ড টিচিং, এর দুটো হাফ রয়েছে। তারপরে রয়েছে পেডাগজি অফ স্কুল সাবজেক্ট পার্ট 1, এর একটি পেপার। তারপরে নলেজ অ্যান্ড কারিকুলাম একটি পেপার। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর দুটো হাফ রয়েছে, এবং তারপরে রয়েছে ড্রামা আর্ট ইন এডুকেশন। প্রত্যেকটি হাফে 50 করে নাম্বার রয়েছে, কেবলমাত্র ড্রামা আর্ট ইন এডুকেশন অর্থাৎ 1.2 ইপিসি 2 বাদে। ইপিসি 2তে কেবলমাত্র 25 মার্কসের ইভ্যালুয়েশন, আর বাদ বাকি সবগুলো পেপারেই কিন্তু হচ্ছে হাফগুলো বা পেপারে 50 নাম্বার করে রয়েছে, অর্থাৎ 50 নাম্বার হচ্ছে ফুল মার্কস। এই ফুল মার্কসটা হচ্ছে কেবলমাত্র থিওরিটিক্যাল পার্টের ফুল মার্কস। এই 50 নাম্বার প্রত্যেকটি হাফের ক্ষেত্রে কেমন করে রয়েছে বা প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে দুটো পর্যায়ে, একটা 35 মার্কস এবং 15 মার্কস, এই মিলিয়ে 50। এই 15 মার্কসটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ কলেজের যিনি ওই সাবজেক্টের টিচার তিনি ওই 15 নম্বরের ইভ্যালুয়েশন করবেন যে কোনো পদ্ধতিতে। হতে পারে কোনো রিটিন টেস্ট, হতে পারে কোনো ভাইভা প্রেজেন্টেশন, কোনো অ্যাসাইনমেন্ট কোশ্চেন, কিংবা কোনো সেমিনার প্রেজেন্টেশনের মাধ্যমে এই 15 নম্বরের অ্যাসেসমেন্ট করবেন। তবে কলেজের টিচার, ওই সাবজেক্টের টিচারই কিন্তু ওই 15 মার্কসের ইভ্যালুয়েশন করবেন। আর 35 মার্কস, এই 35 মার্কস কিন্তু সেন্টারে গিয়ে ছেলেরা প্রত্যেকটি পেপারের এগনেস্টে রিটিন এক্সাম দেবে। তাহলে লার্নিং অ্যান্ড টিচিংয়ের দুটো হাফ, এই দুটো হাফের প্রত্যেকটি হাফে 50 নাম্বার করে, সেই হাফের 35 মার্কস রিটিন এক্সাম দিতে যাচ্ছে, এবং 15 মার্কস কলেজের ওই সাবজেক্টের টিচার ইন্টারনাল অ্যাসেসমেন্ট করবে। বললাম যে কোনো একটি পর্যায়ে, হতে পারে রিটিন টেস্ট, হতে পারে কোনো ভাইভা প্রেজেন্টেশন, কোনো সেমিনার প্রেজেন্টেশন, কোনো অ্যাসাইনমেন্ট কোশ্চেনের মাধ্যমে, কিংবা ভাইভা প্রেজেন্টেশনের মাধ্যমে, যে কোনো একটি মাধ্যমে এই 15 মার্কসের ইভ্যালুয়েশন করবে, তবে এটি ইন্টারনাল। আর 35 মার্কস তাহলে লার্নিং অ্যান্ড টিচিংয়ের দুটো হাফের ক্ষেত্রে দুটো রিটিন এক্সাম হচ্ছে 35, অর্থাৎ প্রত্যেকটি পেপারে কিন্তু রিটিন এক্সাম দিতে যেতে হচ্ছে 35 মার্কস। কিন্তু ড্রামা আর্ট ইন এডুকেশনের 25 মার্কস, এর কিন্তু কোনো ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেই, টোটাল 25 মার্কসেই কিন্তু রিটিন এক্সাম হবে, অর্থাৎ সেন্টারে গিয়ে 25 মার্কসের সেই এক্সাম দেবে। এই সব মিলিয়ে তাকে 235 নাম্বারের রিটিন এক্সাম দিতে হচ্ছে, এবং 15 নাম্বার করে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করতে গিয়ে টোটাল 90 নাম্বারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট তার হচ্ছে। অর্থাৎ এখানে টোটাল 5টি পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারে, দুটো পেপারের ক্ষেত্রে দুটো করে হাফ রয়েছে, সেই দুটো হাফ নিয়ে টোটাল 7টি পেপার। ঠিক একইভাবে আমরা যদি এর প্র্যাকটিকাম পোর্শনটা দেখি, তাহলে একইভাবে এখানে কিন্তু কোনো হাফ ডিস্ট্রিবিউশন নেই, কিন্তু 5টি পেপার এখানে রয়েছে। প্রত্যেকটি পেপারে কোনো পেপারের দুটো করে প্র্যাকটিকাম, কোনো পেপারে একটি করে প্র্যাকটিকাম। তবে মাথায় রেখে দেওয়ার জন্য সুবিধার্থে বলছি, এই সেমিস্টারে যে পেপারগুলোতে হাফ নেই, যে পেপারগুলোতে
হাব নেই, অর্থাৎ সে পেপারগুলোতে এবং যে পেপারগুলোতে হাব আছে তার ক্ষেত্রে নাম্বারের ডিস্ট্রিবিউশন বা প্র্যাকটিকামের ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা। যেমন লার্নিং অ্যান্ড টিচিংয়ে একটি প্র্যাকটিকাম, পেডাগগি অফ স্কুল সাবজেক্টের ক্ষেত্রে দুটি প্র্যাকটিকাম, নলেজ অ্যান্ড কারিকুলামে একটি প্র্যাকটিকাম, অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে দুটো প্র্যাকটিকাম, ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশনে একটি প্র্যাকটিকাম। এই টোটাল প্র্যাকটিকামগুলো তাহলে যেটাতে দুটি প্র্যাকটিকাম সেটাতে 50 মার্কস, আর যেটিতে একটি প্র্যাকটিকাম সেটাতে 25 মার্কস। অর্থাৎ লার্নিং অ্যান্ড টিচিংয়ে একটি প্র্যাকটিকাম 25 মার্কস, পেডাগগি অফ স্কুল সাবজেক্টে দুটি প্র্যাকটিকাম 50 মার্কস, নলেজ অ্যান্ড কারিকুলামে একটি প্র্যাকটিকাম 25 মার্কস, অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে দুটি প্র্যাকটিকাম 50 মার্কস, ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশনে একটি প্র্যাকটিকাম 25 মার্কস। এই টোটাল 175 মার্কস। এই 175 মার্কসের যখন প্র্যাকটিকাম এক্সাম হবে, যিনি এক্সটার্নাল আসবেন, এক্সটার্নাল ইভ্যালুয়েশন করবেন 105 নাম্বারের, 105 মার্কস, এবং ইন্টারনাল ওই টোটাল যেটাতে 25 মার্কস তার 10 মার্কস, এই রেশিওতে টোটাল 70 মার্কসের ইভ্যালুয়েশন করবেন। এই টোটাল 175 মার্কসের ইভ্যালুয়েশন হবে প্র্যাকটিকাম। তাহলে প্র্যাকটিকাম থাকছে 175 মার্কস সেকেন্ড সেমিস্টার, এবং থিওরিটিক্যাল পার্টের সাথে এটা যোগ করলে টোটাল 500 মার্কস। তাহলে টোটাল কটি প্র্যাকটিকাম এখানে করতে হচ্ছে দেখে নাও ভালো। এখানে প্র্যাকটিকাম করতে হচ্ছে 5টি পেপারের ক্ষেত্রে 5টি, এবং দুটি পেপারে দুটো করে, তাহলে টোটাল 7টি প্র্যাকটিকাম করতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি পেপারও এই সেমিস্টারে টোটাল 7টি, তবে 5টি ফুল পেপার, দুটি পেপারের দুটি করে হাব রয়েছে, এই মিলিয়ে টোটাল 7টি পেপার, 7টি প্র্যাকটিকাম এই সেমিস্টারে কিন্তু করতে হচ্ছে। ওকে, তাহলে আমরা এই সেমিস্টারে টোটাল 500 মার্কসের দুটো পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে 325 নম্বর থিওরিটিক্যাল পার্ট এবং 175 নম্বর প্র্যাকটিকাম পার্ট। থিওরিটিক্যাল পার্টে 325 মার্কসের থিওরিটিক্যাল পোর্শন এবং 175-এর প্র্যাকটিকাম পোর্শন, এই দুটো ফেজ এখানে রয়েছে। 325 মার্কসের যে প্র্যাকটিকাম নিয়ে আমরা কথা বলেছিলাম, তাহলে থিওরিটিক্যাল পার্ট 325 মার্কস, এই 325 মার্কস আগেও আলোচনা করেছি, তবে আবারও বলে দিই 325 মার্কস যেটা রয়েছে সেটা টোটাল 6টি পেপার, 5টি পেপার রয়েছে, দুটি পেপারের কেবলমাত্র দুটি করে হাব রয়েছে। একটা লার্নিং অ্যান্ড টিচিং যার দুটো হাব রয়েছে 1.2.3 এবং 1.2.9 অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এরও দুটো হাব রয়েছে। তবে সবগুলো হাব এবং ফুল পেপার সবগুলোর ক্ষেত্রেই 50 নাম্বার করে ফুল থিওরিটিক্যাল পোর্শনের নাম্বার, তবে ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশনের ক্ষেত্রে অনলি 25 মার্কস। এই সব মিলিয়ে 325 মার্কস। মাথায় রাখতে হবে থিওরি এক্সাম হবে ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশনের অনলি 25 মার্কসের কোশ্চেন পেপার থাকবে সেন্টারে। এই 25 মার্কসের কেবলমাত্র রিটেন এক্সাম দিতে হবে। অন্যান্য সমস্ত পেপারের ক্ষেত্রে কিন্তু 35 মার্কসের কোশ্চেন পেপার থাকবে, 35 মার্কসের পরীক্ষা দিতে হবে, পরীক্ষার কোশ্চেন পেপার থাকবে 35 মার্কস। ঠিক এটা হচ্ছে থিওরিটিক্যাল পোর্শন, টোটাল 325 মার্কস। প্র্যাকটিকাম পোর্শন 175 মার্কস, এটার ক্ষেত্রেও একইভাবে 7টি প্র্যাকটিকাম করতে হচ্ছে, তবে লার্নিং অ্যান্ড টিচিংয়ের ক্ষেত্রে একটি প্র্যাকটিকাম, পেডাগগি অফ স্কুল সাবজেক্টের ক্ষেত্রে দুটি প্র্যাকটিকাম, এবং নলেজ অ্যান্ড কারিকুলামের ক্ষেত্রে একটি প্র্যাকটিকাম, অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের ক্ষেত্রে দুটি প্র্যাকটিকাম, এবং ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশনের ক্ষেত্রে একটি প্র্যাকটিকাম। এই সব মিলিয়ে 175 মার্কস। দুটি প্র্যাকটিকাম মানে 50 মার্কস, একটি প্র্যাকটিকাম মানে 25 মার্কস। প্রত্যেকটি প্র্যাকটিকামের ইভ্যালুয়েশন মার্কস হচ্ছে 25 মার্কস। তাহলে 7টি টোটাল প্র্যাকটিকাম খাতা তৈরি করতে হচ্ছে, 7টি প্র্যাকটিকাম হচ্ছে, এই 7টি প্র্যাকটিকামের জন্য ফুল মার্কস থাকছে 175 মার্কস। এই 175 মার্কসের যিনি এক্সটার্নাল আসবেন তিনি 175 মার্কসের 105 মার্কসের ইভ্যালুয়েশন করবেন, এবং ইন্টারনাল ইভ্যালুয়েশন করবেন অনলি 70 মার্কসের। এই টোটাল প্র্যাকটিকাম পোর্শন। তাহলে আমরা এত সময় ধরে আলোচনা করলাম সেকেন্ড সেমিস্টারের 500 মার্কসের ডিস্ট্রিবিউশনটি কেমন রয়েছে, সেটা আমি বললাম। থিওরিটিক্যাল পার্ট দুটো পার্ট, থিওরিটিক্যাল পার্টে 325 মার্কস এবং প্র্যাকটিকাম পার্টে 175 মার্কস। এই 325 মার্কস থিওরিটিক্যাল পোর্শন এবং 175 মার্কস প্র্যাকটিকাম পোর্শন, এই দুটো নিয়ে আমরা এত সময় ধরে আলোচনা করেছি। আশা করি সমস্ত দ্বিধাগুলো ক্লিয়ার হয়েছে।
আমি প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে 35 মার্কস করে, যেটা আমি রিটিন এক্সাম বলেছিলাম, এই রিটিন এক্সামের ক্ষেত্রে আমি বলি প্রত্যেকটি পেপারে যে 35 মার্কস করে সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে, ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন থাকবে কেমন? 2 মার্কসের কোশ্চেন থাকবে, 5টি করতে হবে, লিখতে হবে 5টি কোশ্চেন 2 মার্কসের করে, থাকবে 7টি কোশ্চেন 10 মার্কস। এরপরে করতে হচ্ছে 5 মার্কসের কোশ্চেন 3টি করতে হবে, থাকবে 5টি 15 মার্কস, এবং 10 মার্কসের কোশ্চেন 1টি করতে হবে, থাকবে কোশ্চেন 2টি 10 মার্কস। এই টোটাল 35 মার্কস। এই 35 মার্কসের কোশ্চেন কিন্তু সেন্টারে থাকবে প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে। সেই পেপারগুলোতে 35 মার্কসের অ্যান্সার করতে হবে। কিন্তু ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন ইপিসি 2 এক্ষেত্রে 25 মার্কসের কোশ্চেন থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।